ফলাফল তো সামনে চলে এসেছে। এখন ফলাফলের এই জায়গায় দাঁড়িয়ে গোটা দেশের জনতা জনার্দন যাকে চেয়েছেন ভোট বাক্সে তার প্রতিফলন ঘটেছে। এখন সব থেকে বড় প্রশ্নের জায়গা এ বাংলাকে নিয়ে। বাংলায় তৃণমূলের জয়ের ক্ষেত্রে কি কাজ করলো ফ্যাক্টর এম? একদিকে লক্ষ্মীর ভান্ডার, অন্যদিকে সিএএ। এই দুইয়ের অস্ত্রের ওপরেই ভরসা করেই লড়াই তৃণমূলের। রাজ্যের মুসলিম ভোটারদের বিশ্বাস অর্জন তৃণমূলের। অ্যাকাউন্টে সরাসরি হাজার দিয়ে মহিলারাও তৃণমূলের কনফিডেন্সে বিশ্বাস অর্জনের প্রতিফলন পড়ল ভোট বাক্সে। আজকে তার ডিবেটে এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে শুরুতেই আমরা যে প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবার জায়গায় যাব তা হচ্ছে সেই লক্ষ্মীর ভান্ডার। যে লক্ষ্মীর ভান্ডার 24-এর ভোটে তৃণমূলের অবশ্যই এক বড় প্রাপ্তির জায়গা। এই লক্ষ্মী প্রাপ্তি, ডিভিডেন্ড লক্ষ্মীর ভান্ডার বলছেন ভোট বিশেষজ্ঞরা। বিজেপির বিরুদ্ধে গিয়েছে তৃণমূলের তোলা বাংলাকে বঞ্চিত করার অভিযোগ। আর কেন্দ্রের সরকারের বিরুদ্ধে থাকা প্রবল প্রতিষ্ঠান বিরোধিতা বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার তার সুকৌশলে কাজে লাগিয়ে বাংলায় 29টি আসন জয়লাভ। শাসক দলের অক্সিজেন কতটা বাড়বে আরো দেখুন প্রতিবেদন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার বাংলার মহিলাদের সশক্তিকরণ ও স্বনির্ভর করতে এই প্রকল্প 21-এর ভোটে তৃণমূলের ডিভিডেন্ড হিসেবে কাজ করেছে। চলতি লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়িয়ে মাসপিছু 1000 টাকা করেছেন মুখ্যমন্ত্রী। ভোট বিশেষজ্ঞরা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের অংশ এই লক্ষ্মীর ভান্ডার। কার্যত গ্রাম বাংলার যেসব মহিলারা আর্থিকভাবে দুর্বল কিংবা প্রতারিত তাদের কাছে এই লক্ষ্মীর ভান্ডার আত্মনির্ভর হওয়ার রাস্তা। গ্রাম বাংলার মহিলাদের আত্মনির্ভর হওয়ার এই সম্বলকে বিদ্রুপের মুখে পড়তে হয়েছে মাঝে মাঝেই। বিরোধীরা কখনো লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষা বা কখনো দান খয়রাতি বলে ব্যঙ্গ করেছে। আবার অনেক সময় দেখা গিয়েছে যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে তাদের বাড়ির লোকেরা সেই লক্ষ্মীর ভান্ডার থেকে উপকৃত হয়েছেন। বাংলায় তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডারের ধাঁচেই মধ্যপ্রদেশের একদা শিবরাজ সিং চৌহান সরকারের লাডলি বেহেনা যোজনা সে রাজ্যে বিজেপিকে ক্ষমতা ধরে রাখতে সাহায্য করেছে। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের বদলি হিসেবে বঙ্গ বিজেপি পাল্টা অন্নপূর্ণা যোজনা চালুর ঘোষণা করেছিল। অর্থাৎ বাংলার প্রধান বিরোধী দল লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষের সুরে বিঁধলেও এই প্রকল্পের কেবল নাম বদলে একই ধাঁচে একই প্রকল্প চালু করতে চেয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গ্রাম বাংলায় লক্ষ্মীর ভান্ডারের সাফল্য অভাবনীয়। তারই নিদর্শন আজ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পড়ল। লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারের যে প্রতিকৃতি, সেই লক্ষ্মীর ভান্ডারের প্রতিকৃতিতে যে বড় জয় এসছে সেটাকে কিন্তু সেলিব্রেট করছে, লক্ষ্মীর ভান্ডারকে তুলে ধরছে তারা। দিদির আজকে আমরা এত খুশি হয়েছি, কান্নার চোখের জল আজকে দিদি আমাদের মুছিয়ে দিল। আমরা খুব খুশি। আজ কি বলবো আমরা ভেবে পাচ্ছি না। দিদির জন্য অনেক আমরা কষ্ট করেছি। আজ যদি মোদি আসতো আমাদের এই দেশে থাকা গরিব মানুষদের আমরা দেখছি, দেখো তারা কিন্তু ফাটছে এবং যে মহিলা ব্রিগেড, সেই মহিলা ব্রিগেডটা কিন্তু সেলিব্রেট করছে। সামনের দিকে আরো বেরোবে, সামনের দিকে আরো এগিয়ে যাবে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বাঙালি মহিলাদের সম্বল লক্ষ্মীর ভান্ডারকে বিদ্রুপের পাশাপাশি 100 দিনের কাজ ও আবাস যোজনার টাকা আজকে বাংলার মফস্বল ও গ্রামের মানুষদের যে বিপদে ফেলার চেষ্টা করেছে কেন্দ্রের বিজেপি সরকার, সেই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণেই কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওয়াকিবহাল মহল বলছে লক্ষ্মীর ভান্ডারকে বিদ্রুপ এবং এই টাকা আটকানোই কি লোকসভা ভোটে বঙ্গ বিজেপির ভরাডুবির কারণ। ক্যালকাটা নিউজ। দেখুন, এই মুহূর্তে সরকার গঠনের পক্ষে এন ফ্যাক্টর অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার নিয়ে আলোচনা হচ্ছে। তবে আমরা এবঙ্গের ক্ষেত্রে এম ফ্যাক্টর তৃণমূলের জয়ের ক্ষেত্রে কতটা বড় কাজ করলো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা এই মুহূর্তে অগ্রসর হওয়ার চেষ্টায় যাব। একদিকে দাঁড়িয়ে যেটা বলছিলাম, লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ মহিলাদের ভোট, আর ঠিক তার পরবর্তী দিকে মুসলিম ভোট। এই দুটো দিক কতটা তাৎপর্য রাখলো, এম ফ্যাক্টর কতটা বড়সড় কাজ করলো তৃণমূলের পক্ষে হয়ে, এটাই এই মুহূর্তের সব থেকে বড় আলোচ্য বিষয়। দুটো বক্তব্য শোনাবো। শুরুটা করব একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে। দেখুন, করে বলছে যে বাংলায় যদি বিজেপি ভালো ফল করে লোকসভায়, তাহলে 3 মাসের মধ্যে মায়েদের লক্ষ্মীর ভান্ডার বিজেপি সরকার বন্ধ করবে। আমার কাছে সেই ক্লিপ রয়েছে।
আপনারা চাইলে আমি সেই ক্লিপ আপনাদের শোনাতে পারি, আপনারা শুনুন কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আর বেশি দিন চলবে না, এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না। আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। শুনলেন? শুনলেন? আরেকবার শুনুন, আরেকবার শুনুন। এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আর বেশি দিন চলবে না, এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না। আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। এই বক্তব্যটা উনি রেখেছেন প্রায় 7 দিন হয়ে গেছে। 7 দিনের মধ্যে বিজেপির কোনো নেতা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, মানুষের সামনে ক্ষমা চেয়েছে যে আমরা লজ্জিত, আমরা মানুষের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের একজন দলের সদস্য পদাধিকারী বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, চাইনি। ধর্ম সমন্বয়, আমার ইচ্ছে আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন, নো এনআরসি, নো ক্যাশ, নো ইউনিফর্ম সিভিল কোড, সব মানুষের অধিকার তার নিজস্ব অধিকার, নিজস্ব অধিকারের মতো থাকবে। আর আমার সাথে লড়তে গেলে জেনে রেখো, তুমি আমাকে জেলে পুরে দিতে পারো, তুমি আমার গলা কেটে দিতে পারো, কিন্তু আমি একটা বিশ্বাস করি, মুদ্দায় লাখ বুড়া চাহে তো ক্যা হতা হ্যায়। একেবারে ঈদের মঞ্চ থেকে সিএ এনআরসি নিয়ে এভাবেই বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ খুব সুন্দর করে পরিকল্পিতভাবে এই দুটো বিষয়কে সাধারণ মানুষের সামনে প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত করতে পারা, সেটা তারা করে গিয়েছেন। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে জয়দা, তাহলে পরে আমরা যে আলোচনা করছি এই যে ফ্যাক্টর, একদিকে মহিলা ভোট অন্যদিকে মুসলিম ভোট, এটাই কি তাহলে তৃণমূলের বাংলায় জয়ের ক্ষেত্রে কাজ করল? চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতার পরিবর্তন হতেই থাকে, রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে। তো এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, লড়াই করেছি, বহু কর্মী শহীদ হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ভাঙা হয়েছে, পরিবারে অশান্তি হয়েছে, পার্টি করার জন্য প্রায় 250 কর্মীকে বলিদান দিতে হয়েছে। তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 এমএলএ পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে, যা 38 ছেড়ে দিয়েছিলাম আমরা 21 সালে, আর ভোট পার্সেন্টেজ 38 এবং সিট যা ছিল 77, আর বর্তমান সাংসদ গুণ করলে 7 দিয়ে প্রায় সেটাই দাঁড়ায়। তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবার দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশে তো আলোচনার বিষয় ছিল, কর্মীদের মধ্যে উৎসাহ ছিল, এবারে আশাও করেছিলাম সবাই। তো আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে, গতি যেন রুদ্ধ না হয়ে যায়, তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবেন।